বিকেএসপিতে পড়তে পারবেন নতুন কুড়ি স্পোর্টসের বিজয়ী খেলোয়াড়রা। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন কুড়ি স্পোর্টসের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে এই কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। এছাড়াও বাংলাদেশের মাটিতে ভারত সফরের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। নীলা মজুমদারের রিপোর্ট। গত 2 মে পর্দা উঠেছিল নতুন করে স্পোর্টসের জেলা ও বিভাগীয় ধাপ শেষে এখন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের খেলা। এরই ধারাবাহিকতায় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আমিনুল হক। জাতীয় পর্যায়ে জয়ী খুদে সাঁতারুদের পুরস্কার বিতরণ করেছেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, জানিয়েছেন তার পরিকল্পনা। ভালো সাঁতারু কিংবা ভালো কোনো অ্যাথলেট তারা যদি গ্রামে হয়তো বা কোনো কারণে তারা আসতে পারেনি এখানে, তাদেরকেও আমরা কালেক্ট করে আমরা জাতীয় পর্যায়ে এনে তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা খেলাধুলা সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা সার্বিক সুযোগ সুবিধা তাদের জন্য অব্যাহত থাকবে। নতুন করে স্পোর্টসের বিজয়ীদের নিয়ে পরিকল্পনা জানানোর পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজের সম্ভাব্যতা নিয়েও সবশেষ তথ্য দিয়েছেন আমিনুল হক। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। বর্তমানে 8টি ইভেন্ট দিয়ে খেলা শুরু হলেও আগামী আসরে যুক্ত হবে ভলিবল ও টেবিল টেনিস। আগামী 27 জুলাই বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।